হচ্ছে অ্যাকুরিয়াম। আর গাইস তোমরা তো জানো অ্যাকুরিয়াম আমি খুব বেশি পছন্দ করি। আর গাইস তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমার একটা অ্যাকুরিয়াম কিনেছিলাম, যে অ্যাকুরিয়ামে অনেক প্ল্যান্টস, অনেক কিছু মাছ টাছ অনেক কিছু রেখেছিলাম। আর গাইস অনেকে আমাকে সেই ভিডিওর নিচে কমেন্ট করে বলেছিল যে মাছগুলো কি বেঁচে আছে, মাছগুলো কি পালতে পারবে। অবশ্যই গাইস আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি মাছগুলো কী টেকনিকে পারি। আর তোমরা অনেকেই যখন মাছ কেনো তখন তোমরা অ্যাকুরিয়াম তখন তোমাদেরকে দোকানদার অনেকগুলো মেডিসিন দিয়ে দেয়, মানে অনেক কালারের মেডিসিন দিয়ে দেয়। ওসব আসলে অ্যাকুরিয়ামের মাছের জন্য কোনো কার্যকরিতা না, মানে কাজের না। ওই পানিটা একটা অ্যাকুরিয়ামের সৌন্দর্য বর্তন আছে না। আপনি অনেকে আমাকে এই ভিডিওটা নিচে কমেন্ট করেছেন যে মাছের পানি কি খারাপ পানি দিলে পর মাছ মরবে, নাকি ভালো পানি দিলে পর মাছ বাঁচবে? আসলে কিন্তু না। আপনারা যদি ভালো পানি দেন তাও মাছ মরবে, আর গাইস আপনারা যদি কলের পানি দেন তাও মাছ বাঁচবে। সব প্রত্যেকটা পানি দিলে পর মাছ বাঁচবে। যদি সমুদ্রের পানি, লেকের পানি, পাহাড়ের পানি, আপনারা যেই পানি দেন না কেন মাছ বেঁচে যাবে। কিন্তু গাইস একটা অ্যাকুরিয়ামের সৌন্দর্য বর্তন আছে না, সুন্দর করে মাছগুলো দেখা যাবে, সুন্দর লাগবে। যারা অ্যাকুরিয়াম লাভার আছে তাদের জন্য দেখ গোল্ডফিশ অনেক অ্যাক্টিভ একটা ভালো একটা মাছ। আর যেটা বলছিলাম সেটা হলো অনেকেই অ্যাকুরিয়াম যখন কেনার সময় অনেক কিছুই করেন, এসব কেনেন বেশি করে। আসলে প্রথম বেশি মাছ কেনার কোনো দরকার নেই। মাছ এমনি মরে যাবে, তারপর আবার কিনবেন, এমনি মরে যাবে, তারপর আবার কিনবেন, এইভাবেই মরতেই থাকবে। কিন্তু যখন অনেক দিন আপনার বাঁচতে থাকবেন, যখন প্রফেশনাল হয়ে যাবে, তখন আপনারা খুব ইজিলি মাছগুলোকে পালতে পারবেন, টেকে আনতে পারবেন। আর গাইস তোমরা আমার আগের অন্য আমি এই অ্যাকুরিয়ামে পুরো 4টা পার্ট বানিয়ে ফেলেছি। এই 4টা পার্টের ভিতরে অনেকেই আমাকে বলেছে যে মাছের অ্যাকুরিয়ামে তো অনেকেই এই জিনিসটা করে, মাছের অ্যাকুরিয়ামে লবণ, তখন আমার মনে হচ্ছে লবণ যখন অ্যাকুরিয়ামের ভিতরে দেয় তখন কেন মাছ বেঁচে যাবে? এমনিতে নর্মাল কোনো মাছের সামনে যদি লবণ মাছটা মারা যায়, কিন্তু অ্যাকুরিয়ামের মাছের কিন্তু হয় না। অ্যাকুরিয়াম মাছ আলাদা মাছ, আর ওটার কোনো গ্রহণ শক্তি ক্ষমতা নেই, কোনো মরার ক্ষমতা নেই, এই জন্য আসলে মাছ মরে না। আর গাইস আপনারা কি জানেন যে অ্যাকুরিয়ামে কেন এয়ার ফিল্টার ইউজ করা হয়? কারণ গাইস ওটাকে অক্সিজেন দিতে হয়, আর এয়ার ফিল্টার তেমন একটা ভালো ফিল্টার, এয়ার ফিল্টার যারা আছে তাদের জন্য বেশ ভালোই। এয়ার ফিল্টার অতটা ভালো না, যেটা আমার কাছে হচ্ছে ওটা ভালো। ওটা কিন্তু আমি ট্রাই করবো। ফুল SB24 একটা USB কেবল, ওটা অনেক ভালো, অনেক স্পিডে চলে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। আজকে হলো রিভিউ নিয়ে কথা বলছি আমি তোমাদেরকে। আমি ফুল অ্যাকুরিয়ামটা দেখিয়েছিলাম, আর এই ভিডিওটাই মেন রিভিউ বলেছিলাম যে এই ভিডিওটা কালকে আসবে। সো গাইস আজকে তোমরা অ্যাকুরিয়ামে পানি যদি মাছের বেশি খাবার দেয় তাহলে মাছ মরে যাবে। কিন্তু সবাই তখন দোকানদার কেনে, সবাই আপনার যখন কেনেন না তখন দোকানদার এমনি আপনাদের বলে দেয়। এইটুকু তো আপনারা জানেন যে মাছ যখন নতুন কিনবেন তখন তো এটা হবে, মাছকে যদি বেশি খাবার দেন তাহলে মাছ মরে যাবে। আর প্রথম আপনার মাছরা অনেক ভালোবেসে অনেক খাবার দিয়ে দেন, আসলে কিন্তু অনেক খাবার দেওয়া যাবে না, কারণ মাছ মরেও যেতে পারে। আর অনেক সেন্সিটিভ মাছ আমি পারি হলো গোল্ডফিশ, আর গোল্ডফিশের জানি কতটা সেন্সিটিভ একটা ফিশ। আর গাইস তোমরা তো দেখেই নিয়েছো যে আমার গোল্ডফিশের বাচ্চাগুলো কতটা সুন্দর। আমি কিন্তু গোল্ডফিশের মেয়ের বাচ্চা, আর গোল্ডফিশ কিন্তু সেই না। সো গাইস তোমরা এই ভিডিওতে আমি একজন কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হলো সামনে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একজন কমেন্ট করেছে যে গোল্ডফিশের বাচ্চা বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটায় তখন বড় হবে তখন বাচ্চা ফুটাবে। আমি এখনো কিন্তু গোল্ডফিশ পাই। কিছুদিন আগে কিন্তু আমি গোল্ডফিশ কিনলাম। গাইস দেখতেই পাচ্ছেন এটা হলো আমার অ্যাকুরিয়াম। আমি এগুলো সম্পর্কে বলেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা ফাস্ট ফিটের এই মাছগুলোর জন্য দেখাতেই পারছি না। আরে ভাই সর এই যে একটা মাছ, এটা আমার গোল্ডফিশ, 3টা টোটাল গোল্ডফিশ। অ্যাকুরিয়ামটার সাইজ দেখো কতটা বড়। আর এখানে আমি কিছু ডেকোরেশনও করে দিয়েছি। এটার মোট মিলে 8,000 টাকা পড়ছে এটা পুরো ডেকোরেশন করতে।
আর গাইজ দেখতে পাচ্ছ এয়ার ফিল্টারটা কতটা স্পিডে চলছে রে ভাই সব। আর দেখো মাছটা কতটা আলাদা ইউনিক টাইপসের। সাদা মাছটা আমি খুব কষ্ট করে কিনেছি, আর এটা হলো বাচ্চা, আর এটাও একটা ভালো মাছ, আর ওটা সুন্দর মাছ, এটা একটা ভালোই মুভমেন্ট করে। আর গাইস দেখো এখানে কিছু চকচকে পাথর আমি সংগ্রহ করে রেখেছি গাইস। এই যে গাইস দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের পাথর, আর এখানে একটা সবুজ কালার পাথর আছে, বুঝলাম না মানে তখন আমি অ্যাকুরিয়ামটা সেট আপ করছিলাম, পাথরগুলো নিজের ইচ্ছা মতো এখানে সাজিয়ে টাজিয়ে রাখছিলাম। তা আমি এটাই খেয়াল রাখছি না যে আমার চকচকা পাথরটাই নিচে পড়ে গেছে, আর এটা আমার নিজের পছন্দ করতে এখানে রাখছি। এটা যদি এখানে থাকতো ভালো হতো, তাও চলে যাবে। আর গাইজ দেখো এখানে ধান গাছ, এটা কোনো দিনও সোজা করা যায় না, এটা এইভাবেই থাকে। আর গাইজ দেখতে পাচ্ছ এটা হলো কচু গাছ, কচু মাছগুলোর নাম দিয়েছি। এটার নাম হলো ফ্লোরিয়া, এটার নাম হলো মিউমি, এটার নাম হলো চিন্টু। সো গাইজ দেখতে পাচ্ছেন বলছেন মাঝে আমি কিছু স্টিকার্সও লাগিয়েছি অ্যাকুরিয়ামে, আর দেখতে পাচ্ছেন লাইট লাগিয়েছি। আর অনেকেই এটা বলেন যে লাইট অনেকক্ষণ লাগিয়ে রাখতে পারে কি মাছের ক্ষতি হবে, একদমই না। কোনো সময় লাইটটা আপনাদের যদি হয় তাহলে বন্ধ করে রাখতে হবে, এমনিতে সারাদিন লাইট জ্বলে। আর অনেকেই টেনশনে পড়ে যান যে এই যে কাঠটা অনেক গরম হয়ে যায়, এই যে গাইজ গরম হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ভিতরে কোনো গরম হবে না, এমনি পানি। যদি শীতকাল আসে আপনারা এখানে হিটার লাগিয়ে নেবেন, আপাতত কোনো শীতকাল নেই, হিটার লাগানোর দরকার নেই। আর গাইজ অনেকেই বলেন তোমাদের বাসায় তেছি আছে, মাছগুলোকে কীভাবে বাঁচাও টেকনিক বলছি। এই যে গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এসি কতটা ব্রাড এসি দেখতে পাচ্ছেন, অনেকটা স্পিডে চলে। এই এসিটা হলো আমার করে মানে অ্যাকুরিয়ামের এখান দিয়ে টেম্পারেচার ঠিক করে। আর এইখান দিয়ে গাইজ দেখতেই পাচ্ছেন এখান দিয়ে মানে পানিটা মেন সাপ্লাই হয় এখান দিয়ে। সো গাইজ আজকেটা এই বলতে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ।